আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে প্রতিদিনের নিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে স্পিন। স্পিন নিয়ে শিক্ষার্থীদের প্রায় কনফিউশন দেখা যায়। আমরা আজকে স্পিন নিয়ে আমাদের ক্লাস নিব। স্পিনকে ইনশাআল্লাহ আমরা এমন করে ক্লিয়ার করার চেষ্টা করব যাতে শেষ পর্যন্ত যারা ক্লাস করবে তারা যে কোনো পদার্থের স্পিন খুব সহজেই ব্যাখ্যা করতে পারবে। এই শিক্ষার্থী আমরা স্পিনকে আমরা সংজ্ঞায়িত করতে পারি স্পিন ইকুয়াল টু n/2, যেটা তোমরা খুব সম্ভবত সকল বইপত্রে পাবে না। একটু ডিটেলস আমরা পড়ব স্পিন সম্পর্কে বুঝতে। রসায়নে তোমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কেমন? তাহলে হোয়াট ইজ স্পিন? শিক্ষার্থী আমরা বলবো স্পিন কোনো কেমিস্ট্রির টার্ম না, এটা ম্যাথমেটিক্স এর টার্ম। আমরা বলবো স্পিন কোনো কেমিস্ট্রির টার্ম না, কেমিস্ট্রির টার্ম নয়, এটি ম্যাথমেটিক্স এর টার্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই নিজেদের মতো। আমরা একটু সংজ্ঞা দিতে চাই। অবজারভার অবজেক্টকে যতবার ঘুরালে আইডেন্টিফাই করতে পারে, তার ব্যস্ত সংখ্যাকে স্পিন বলে। অবজেক্টকে যতবার ঘুরালে আইডেন্টিফাই করতে পারে। অবজারভার অবজেক্টকে যতবার ঘুরালে আইডেন্টিফাই করতে পারে তার ব্যস্ত সংখ্যাকে স্পিন বলে। কেমন? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেটা বলবো ব্যস্ত বা ম্যাথমেটিক্যাল সংখ্যাকে, ব্যস্ত সংখ্যাকে বা ম্যাথমেটিক্যাল সংখ্যাকে স্পিন বলে। যেমন নাকি আমরা যদি মনে করি তুমি হলো যে অবজারভার আর আমি হলাম যে অবজেক্ট। এখন যতবার ঘুরালে আমাকে যতবার ঘুরালে সেম দেখাবে, সেটার ব্যস্ত সংখ্যাকে হবে স্পিন বলা হবে। আমরা ব্যস্ত সংখ্যা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা বলতে পারি, মনে করো ইউ হলো যে অবজারভার, মনে করো তুমি অবজারভার আর আমি হলাম যে অবজেক্ট। তাহলে অবজারভার অবজেক্টকে যতবার ঘুরাবে, আমি এইভাবে আসি, আমাকে যতবার ঘুরালে আমাকে আইডেন্টিফাই করা যায়, মানে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা যায়, তার ব্যস্ত সংখ্যাকে কি বলে? তার ব্যস্ত সংখ্যাকে স্পিন বলে। তাহলে আমরা বলতে পারি, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বলতে পারি এই যে 5-এর অবজেক্ট, এখান থেকে আমরা বলতে পারি 5-এর অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি যে 5 সংখ্যাটির অবজেক্ট কত হবে? তার ব্যস্ত সংখ্যা আমরা জানি, অবশ্যই জানি। আমরা তার ব্যস্ত সংখ্যা জানি, আমরা 1/5 জানি। আমরা 4-এর ব্যস্ত সংখ্যা আমরা 1/4 জানি। কেমন? আমরা 1-এর ব্যস্ত সংখ্যা আমরা 1 জানি। আমরা 2-এর ব্যস্ত সংখ্যা আমরা হাফ জানি। কেমন? আমরা হাফের ব্যস্ত সংখ্যা আমরা 2 জানি। তাহলে আমরা বলতে পারবো, যেহেতু 5-এর ব্যস্ত সংখ্যা 1/5, সেহেতু 5-এর স্পিন হবে 1/5। 4-এর ব্যস্ত সংখ্যা হবে যে 1/4, সেহেতু 4-এর স্পিন হবে
1/4, 1 এর ব্যস্ত সংখ্যা হচ্ছে 1, হ্যাঁ সে তো তার স্পিন হবে 1, 2 এর ব্যস্ত সংখ্যা হচ্ছে 1/2, হ্যাঁ সে তো তার ব্যস্ত সংখ্যা হবে 2 এর ব্যস্ত সংখ্যা হচ্ছে 1/2, আবার হাফ এর ব্যস্ত সংখ্যা হচ্ছে 2, এটা আমরা জানি। তাহলে পুরো একবার ঘুরালে তখন সেম দেখতে পাই। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে পুরো একবার ঘুরালে ডানে অথবা বামে, হ্যাঁ ডানে অথবা বামে এবং ঘুরালে মানুষের স্পিন পাওয়া যায়। তো কি বলা হলো এখানে, অবজারভার অবজেক্টকে যতবার ঘুরালে আইডেন্টিফাই করতে পারা যায় তার ব্যস্ত সংখ্যাকে স্পিন বলে। তাহলে মানুষের স্পিন কত হবে, পুরো একবার ঘুরানোর পরে মানুষকে সেম দেখতে পাওয়া যায়। যেমন আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমাকে সম্পূর্ণ ডানে যদি একবার ঘুরানো হয়, আমি যদি একবার ঘুরে যাই তাহলে আমাকে সেম দেখাচ্ছে, অথবা বামে যদি আমি একবার ঘুরে যাই তাহলে কি দেখাচ্ছে, সেম দেখাচ্ছে। তাহলে আমরা আসলে কি বলতে পারি এখান থেকে, প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে কি বলতে পারি, হ্যাঁ পুরো একবার ঘুরালে সেম দেখা যায়। তো যেহেতু পুরো একবার ঘুরালে সেম দেখতে পাওয়া যায়, সেম দেখতে পাওয়া যায়, হ্যাঁ সুতরাং মানুষের স্পিন কত হবে, স্পিন কত হবে 1, কারণ আমরা জানি 1 এর ব্যস্ত সংখ্যা কত 1, কারণ আমরা জানি 1 এর ব্যস্ত সংখ্যা কত 1/1 সমান 1। অতএব কারণ আমরা ডানে কয়বার ঘুরাতে পারি, ডানে একবার ঘুরাতে পারি, ডানে একটা মানুষকে আমরা একবার ঘুরাতে পারি, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমরা বামে যদি একবার ঘুরাতে পারি তখন ওই লোকটাকে কি করা যাবে, আইডেন্টিফাই করা যাবে, হ্যাঁ তাহলে আমরা তাহলে এটাকে আমরা বলতে পারি, ডানে বলতে আমরা যেটা বলবো, আমরা এটাকে বলবো ঘড়ির কাঁটার দিকে, এটাকে আমরা বলবো ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ যেটাকে বলা হয় এইভাবে বলা হয়। আরটাকে বলা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাকে বলা হয় যে এটাকে এইভাবে বলা হয়। প্রিয় শিক্ষার্থী আমরা স্পিনটাকে কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা একটু দেখাতে পারি, আমরা একটু দেখাতে পারি, আমরা বলতে পারি এই যে স্পিন, এই যে এইটা যদি একটা ইয়ে হয়, ক্লক হয়, আমরা স্পিনকে আমরা ইলেকট্রন স্পিনকে আমরা এটাকে বলতে পারবো। এটা কিভাবে করতে পারি, এইভাবে করলে এটাকে বলবো আমরা বলবো ক্লকওয়াইজ, এটাকে বলবো আমরা ক্লকওয়াইজ। প্রিয় শিক্ষার্থী আর যদি এটা যদি এইদিকে ঘুরে, এটাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে বলবো ক্লকওয়াইজ, এটাকে বলবো প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে বলবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। আর যখন ক্লকওয়াইজ ঘুরে তখন আমরা তাকে বলি আমরা ইলেকট্রনিক স্পিনের মান আমরা বলি +12, আমরা বলি স্পিন অফ ইলেকট্রন, আর যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে আমরা বলি -12, এটাকে আমরা বলি স্পিন অফ ইলেকট্রন। আসলে প্রিয় শিক্ষার্থী এখানে যেটা বলা হচ্ছে যে স্পিন দিয়ে কাকে বোঝাচ্ছে, স্পিন দিয়ে একটি ইলেকট্রনকে বোঝাচ্ছে। স্পিন দিয়ে কাকে বোঝাচ্ছে, স্পিন দিয়ে একটি ইলেকট্রনকে বোঝাচ্ছে। এই জন্য এটাকে এক কথায় বা সংক্ষেপে আমরা এখান থেকে আমরা বলি ইলেকট্রন স্পিন। সুতরাং আমরা বলি ইলেকট্রনের স্পিন, এখান থেকে যেটা একটা +12 এটা -12, এই জন্য আমরা বলি +-12। আমরা এইভাবে বলে থাকি। অনুরূপভাবে একটা মানুষকে যদি আমরা ডান দিকে ঘুরাইয়ে আমরা সেমলি আইডেন্টিফাই করতে পারি, অথবা বাম দিকে ঘুরাইয়া আমরা সেম ওয়েতে আইডেন্টিফাই করতে পারি, সেটা আমরা বলতে পারি মানুষের স্পিন কত হবে। সুতরাং মানুষের স্পিন কত হবে, মানুষের স্পিন হবে +-1। যে আমরা যে রিমোট ইউজ করি, অথবা রিমোট
আমরা 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 রিমোট এর স্পিন হবে কত বলতে পারি প্লাস মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী আমরা আমরা বলতে পারি আমরা মানুষের আমরা যদি একটা ফ্যানকে আমরা যদি কল্পনা করি ফ্যান, আমরা জানি ফ্যানটা কিভাবে থাকে, ফ্যানটা বাসা বাড়িতে কিভাবে থাকে, তার তিনটা ইয়ে থাকে, তার এটা যদি আমরা ড্র করতে চাই আমরা এইভাবে দিব, আমরা এইভাবে ড্র করতে পারি, এইভাবে ড্র করতে পারি, এইভাবে কেমন এইভাবে এটাকে আমরা যদি একটা ফ্যানকে যদি আমরা 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 ফ্যান এইভাবে চলতে থাকে, সে ঘুরতে থাকে, আমরা জানি এটা 3/1 অংশ ঘুরলে আবার সেম অংশে চলে আসবে, আইডেন্টিফাই করতে পারবে এটাকে 1/3। আমরা কি করবো 1/3 অংশ ঘুরালে 1/3 ওই ফ্যানকে কি করা যায়, ফ্যানকে আইডেন্টিফাই করা যায়, আইডেন্টিফাই করা যায়। সুতরাং এর ব্যস্ত সংখ্যা কত হবে, সুতরাং ব্যস্ত সংখ্যা কত হবে, ব্যস্ত সংখ্যা 1/3 এর ব্যস্ত সংখ্যা কত 1/3 কত হবে 3। তাহলে আমরা স্পিন কত ধরবো, সুতরাং আমরা বলবো স্পিন ইকুয়াল টু প্লাস মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা পৃথিবীর যে কোনো কিছু আমরা স্পিন ডিটারমাইন করতে পারি আমরা। হ্যাঁ, অনুরূপভাবে যদি আমরা রুবিক্স কিউবের কথা বলি, প্রিয় শিক্ষার্থী আমরা যদি রুবিক্স কিউবের কথা বলি, রুবিক্স কিউবের কথা বলি, প্রিয় শিক্ষার্থী আমরা বলবো এটা সব দিকে সর্বদা সাদা, সব দিকে রুবিক্স কিউব কি সব দিকে সর্বদা সাদা, কেমন 1/4 অংশ ঘুরালে দেখো 1/4 অংশ ঘুরালে আইডেন্টিফাই করা যায়, যেহেতু 1/4 অংশ ঘুরালে এটাকে আইডেন্টিফাই করা যায়, সেহেতু আমরা বলবো ব্যস্ত সংখ্যা কত হবে, ব্যস্ত সংখ্যা 1/4 1 into 4/1 = 4। তাহলে আমরা কি বলবো, যেহেতু ডানেও ঘোরা যায় বামে ঘোরা যায়, সুতরাং আমরা বলবো স্পিন ইকুয়াল টু প্লাস মাইনাস 4। এইভাবে আমরা যে কোনো কিছুরই আমরা স্পিন ডিটারমাইন করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা যদি একটা গোলককে নিয়ে চিন্তা করতে পারি, তো গোলক, প্রিয় শিক্ষার্থী ইমাজিন একটু গোলক, কেমন গোলক আমরা কি জানি গোলকে সব দিকে সেম, হ্যাঁ গোলক কি সব দিক থেকে সেম, কেমন গোলককে কি বলা হয় নিয়ার টু জিরো বার ঘুরালে আমরা আইডেন্টিফাই করতে পারি, গোলককে আমরা নিয়ার টু জিরো বার ঘুরালে আইডেন্টিফাই করতে পারি, প্রিয় শিক্ষার্থী নিয়ার টু জিরো অংশ ঘুরালে আইডেন্টিফাই করতে পারি। তাহলে ব্যস্ত সংখ্যা কত হবে, সুতরাং ব্যস্ত সংখ্যা হবে 1/0 = ইনফিনিটি 1। সুতরাং স্পিন হবে গোলকের স্পিন হবে, প্রিয় শিক্ষার্থী স্পিন হবে প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কি শিখতে পারলাম, আমরা গোলকেরও আমরা স্পিন ডিটারমাইন করতে পারলাম। আমরা বলবো তাহলে জিরো স্পিন মানে কি, প্রিয় শিক্ষার্থী পরীক্ষাতে আসতে দেখা যায় জিরো স্পিন মানে কি, জিরো স্পিন মানে কি বোঝায়, মানে কি প্রশ্নে বলা হয় জিরো স্পিন, ঘুরতে আছে একটা জিনিস, ঘুরতে আছে বাট এটাকে অসংখ্যবার ঘুরতে আছে, বাট এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, আইডেন্টিফাই করা বারবার ঘুরতে আছে বাট এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, অর্থাৎ অসীমবার ঘুরতেছে, অর্থাৎ অসীমবার ঘুরতেছে। সুতরাং তার ইনফিনিটি বার ঘুরতেছে, তাহলে ইনফিনিটি যে কথা প্রিয় শিক্ষার্থী আমরা জানি 1/0 তাহলে 1/0 এর
ব্যস্ত সংখ্যা কত হবে 1/0 ব্যস্ত সংখ্যা 1/1/0 1/1/0 ইকুয়াল টু কত হবে 1 ইনটু 0/1 ইকুয়াল টু 0 বলবো। সুতরাং স্পিন হবে প্লাস মাইনাস 0। প্রিয় শিক্ষার্থী জিরো স্পিন বলতে জিনিসটা অসংখ্য বার ঘুরে এই জিনিসটা বোঝাই। এই অনুরূপভাবে আমরা ইলেকট্রন আমরা যা বলতে পারি ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো প্রতি 2 বার ঘুরালে আইডেন্টিফাই করা যায়। ইলেকট্রন প্রোটন নিউট্রন এদেরকে প্রতি 2 বার ঘুরালে আইডেন্টিফাই করা যায়। তাহলে যেহেতু প্রতি 2 বার ঘুরালে তাকে আইডেন্টিফাই করা যায়, সুতরাং ব্যস্ত সংখ্যা হবে 1/2। তাহলে সুতরাং স্পিন হবে প্লাস মাইনাস হাফ। তাহলে আমরা অনুরূপভাবে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ইলেকট্রন স্পিন হবে প্লাস মাইনাস হাফ, আমরা প্রোটন স্পিন বলতে পারি প্লাস মাইনাস হাফ, আমরা নিউট্রন স্পিন বলতে পারি প্রিয় শিক্ষার্থী প্লাস মাইনাস হাফ। তাহলে আসলে এই যে স্পিন অর্থাৎ কোন জিনিস আমরা জিরো স্পিন ওখানে আমরা বলবো কোন জিনিস পরপর 2 বার ঘুরলে আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ একবার ঘুরা মানে বৃত্ত মানে 360 ডিগ্রি ঘুরা, 2 বার ঘুরা মানে কত ডিগ্রি ঘুরা 720 ডিগ্রি ঘুরা। তাহলে আমরা জিরো স্পিনে বলবো একটা জিনিস তাহলে আমরা বলবো তাহলে জিরো এর স্পিন কত হবে জিরো স্পিন কত হাফ স্পিন। কি হাফ স্পিন বলতে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী পরপর 2 বার ঘুরলে হয় একবার ঘুরা মানে 360 ডিগ্রি অতিক্রম করা, অনুরূপভাবে 2 বার ঘুরা মানে 360 প্লাস 360 অর্থাৎ 720 ডিগ্রি অতিক্রম করলে তাকে আইডেন্টিফাই করা যায়, তাকে পূর্বের অবস্থানে নিয়ে যায়। এইভাবে আমরা যে কোনো জিনিসের স্পিন আমরা নট অনলি ইলেকট্রন স্পিন, আমরা নট অনলি প্রোটন স্পিন, নট অনলি নিউট্রন স্পিন, অনুরূপভাবে আমরা মানুষের স্পিন, আমরা রিমোটের স্পিন, আমরা রুবিক্স কিউবের স্পিন, আমরা গোলকের স্পিন, আমরা যে কোনো জিনিসের স্পিন, আমরা এটা বাসা বাড়িতে আমাদের ফ্যান আছে তার স্পিন, যে কোনো জিনিসের স্পিন আমরা খুব সহজে ডিটারমাইন করে আমরা স্পিন সম্পর্কে আমরা খুব ভালো ধারণা নিতে পারি। সেটা আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি। আজকে আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের রিকোয়েস্টে স্পিন সম্পর্কে ক্লাসটা আজকে এখানে ইতি জানলাম। সবাই ভালো থাকবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, এই বলে আমি আমার আজকে রেকর্ডিং ক্লাস শেষ করলাম।